আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে বরিশাল বোর্ড 2019 সালের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্ন এই গ নাম্বারে বলেছিল শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নম্বরটি রূপান্তর করো। তো এই প্রশ্নটির উত্তর একজন শিক্ষার্থী করে দেওয়ার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে, সেজন্য আজকে আমার এই ক্লাসে আসা। একটু উদ্দীপকটা পড়ে দেখি। এখানে বলেছে বর্তমান রোল। এখন এই অঙ্কে কিন্তু দুইটা রোল আছে, এটাও রোল এটাও রোল। এই যে ছাত্রটিকে গত রোল নম্বর জিজ্ঞেস করলে ছাত্রটি এত বলেছিল, তার মানে কি এটা ছিল গত বছরের রোল, আর চলতি বছরের রোল হচ্ছে এইটা। তাহলে এই রোলকে কি করেছিল শিক্ষার্থী, আমি একটু পড়ে দেখি। একজন ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করলে সে বলল 375 দশমিক সংখ্যা উত্তর দিল। শিক্ষক ছাত্রের রোল নম্বরটিকে 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। মানে কি শিক্ষক এই রোল নম্বরটিকে 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট মানে অক্টাল সংখ্যায় রূপান্তর করে দেখিয়েছেন। আর আমাদের প্রশ্নেও বলেছে শিক্ষক যা করেছে তাই করুন, সেই কথাই বলেছে। তাহলে আমরা এই রোল নম্বরটিকে অক্টালে রূপান্তর করবো। এখন দশমিক, এটা কিন্তু 10 ভিত্তিক দশমিক সংখ্যা। দশমিক থেকে অক্টাল মান নির্ণয় করে তো পানির মতো সহজ, একদম সহজ। দশমিক থেকে অক্টাল মান নির্ণয় করে দেখাচ্ছি আমি। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব ছোট হয়ে যায়, সেজন্য আমরা কি করবো, একটু বড় করে উপস্থাপন করার জন্য একটু প্রেজেন্টেশন করলাম, সুন্দর করে একটু লিখে নিলাম। উপরে কি লিখলাম, শিক্ষক 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা বা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছিলেন, তাই এই সংখ্যাটি অক্টাল সংখ্যায় রূপান্তর করা হলো। এটুকু একটু লিখে নিবি। আচ্ছা, লেখার পরে এই সংখ্যাটি অক্টালে রূপান্তর করার জন্য এটাকে বারবার 8 দিয়ে ভাগ করব। অক্টালের বেজ যেহেতু 8, এটা এখানে লিখবো। তারপর এইখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব। এই দাগের বাম পাশে অক্টালের বেজ 8 লিখবো। এটাকে অক্টাল সংখ্যা যদি ভাগ করতে চাই, আমি ক্যালকুলেটর দিয়ে, যদি নর্মাল ক্যালকুলেটর দিয়েও ভাগ করি সমস্যা নেই। তাহলে 375 ভাগ 8 সমান 46.875 হচ্ছে। তাহলে এই যে 46.875 হচ্ছে, 46 আগে লিখবো। লেখার পরে এখানে একটি দাগ দিয়ে, এটা যে ভাগফল আমাদের এখানে আবার বলছি আমি, ভাগ করে আমরা পাইছিলাম 46.875। এবার ওই যে 0.875 ছিল, 0.875 ছিল, ওইটাকে আবার 8 দিয়ে গুণ করব, তাহলে 7 হচ্ছে। তার মানে ভাগশেষ পেলাম 7। আমি ভাগশেষটাও কিভাবে ক্যালকুলেটরে করতে হবে দেখিয়ে দিলাম। কিভাবে করলাম আমি আরেকবার বলছি। এটাকে প্রথমে ভাগ করব 8 দ্বারা, ভাগ করলে পাবো 46.875। এবার পয়েন্টের আগে কত, 46 এখানে লিখে নিব। আর পয়েন্টের পরে কত, 0.875। এই 0.875 কে আবার 8 দিয়ে গুণ করব, যেটা দিয়ে ভাগ করেছিলাম ওটা দিয়ে যদি পয়েন্টের পরের সংখ্যা গুণ করি, তাহলে আমরা এই পূর্ণমানটা পেয়ে যাব, যেটি ভাগশেষ হিসেবে গণ্য হবে। এইবার এইটাকে আবার 8 দ্বারা ভাগ করব। এখন অনুরূপভাবে এটাকে যদি 8 দ্বারা ভাগ করি, তাহলে 4 পয়েন্টের পরে কিছু সংখ্যা থাকবে, সরি 4 না, 5 8 40, 5 হবে, 5 ভাগ ফল 5 হবে। আর ভাগশেষ 6 থেকে যাবে, কারণ 5 8 40, 6 থেকে যাবে। আচ্ছা, আবার এই 5কে তো 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো আর এই 5 শেষে লিখবো। তো ভাগ করা শেষ, এখন আমরা উত্তর লিখবো। উত্তর লেখার সময় এইগুলি লিখবো, শেষের গুলি। এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে পারছি। আমি সাজিয়ে লিখে দেখাচ্ছি। প্রথমে এই সংখ্যাটা লিখবো, এই যে লক্ষ্য করে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই সংখ্যাটা লিখে নিলাম সমান 567। 567 ভিত্তি হিসেবে 8 লিখবো, কারণ অক্টাল সংখ্যার বেজ 8। তবে এই সংখ্যাটি সর্ববামের যে সংখ্যা এবং সর্বডানের যে সংখ্যা, সর্বডানের সংখ্যার নাম হচ্ছে LSD, আর সর্ববামের সংখ্যার নাম হচ্ছে MSD। MSB যদি হতো বাইনারি হতো, বাইনারি যেহেতু না, যেহেতু অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল, এই ক্ষেত্রে ডিজিট হবে, ডিজিট। MSD এই বাম দিকেরটা, যাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। সর্বডানেরটা হচ্ছে LSD, যাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কোন সংখ্যার সর্ববামের প্রতীককে MSD বলে, কোন সংখ্যার সর্বডানের প্রতীককে LSD বলে, এটা আমরা খেয়াল রাখবো। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, MSD LSD যদি না লিখি সমস্যা? না, সমস্যা নাই, তুমি লিখবে না, আরেকজন লিখবে। তো স্যারতে তাকে একটু বেশি মার্ক দিতেই পারে, যেহেতু সে শুদ্ধ করে আরো ভালো করে লিখেছে, তাই না? সেজন্য সর্বোত্তম লেখাটাই উত্তম। তাই এখানে এই দুটো লেখা উত্তম, যেহেতু উত্তরটা অনেক ছোট। যে যত সাজিয়ে সুন্দর করে লিখতে পারবে তার প্রেজেন্টেশনটা তো সুন্দর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি। ঘ নাম্বার প্রশ্নটা আমি করে দেব না, কিন্তু ঘ নাম্বার প্রশ্নটা
তোমরা হয়তো সবাই পারবে, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে। এই দুটো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে এটা তো দশমিক আছেই, এটাকে দশমিকে রূপান্তর করবো, তারপর সেই দশমিকের বাইনারি করবো, দুইটার মধ্যে যে ছোট সংখ্যাটি দিয়ে পরিপূরক করে তারপর দুটো যোগ করবো। এটা তোমরা পারবে। না পারলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান, ওখান থেকে তোমরা দেখে নিও তোমরা বাকি সব টোটাল প্রশ্নের উত্তরটা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু 375 সংখ্যাটা অনেক বড়, তা এইখানে 16 বিট ধরে 2 এর পরিপূরক করতে হবে এবং 16 বিট ধরে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে। 16 বিট ধরে কিভাবে করতে হয় না পারলে অবশ্যই তোমার ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে ওখানে দেখে নিতে পারবে, বোর্ড প্রশ্নের সমাধানের লিঙ্ক দিয়ে রাখবো আমি। ঈশার আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে, তাই আজকে এখানে ইতি টানছি। প্রথমে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।